আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ঈদ মুবারক সবাইকে। আজকে একটা খুশির দিন, খুব আনন্দের দিন। আজকে হচ্ছে ঈদ। তো আজকে আমরা একদিকে আমাদের দুঃখও আছে, প্রবাসে এটা আমাদের ফার্স্ট ঈদ উইদাউট শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন এদেরকে বাদে। তো যাই হোক, তো আজকে ভেবেছি আজকে আমরা বাড়ি থাকবো না। প্রত্যেকবারই ইন্ডিয়াতে আমরা বাড়িতেই থাকি, খাই দাই ঘুমোই, কোথাও তো যাওয়া হয় না তেমন। বাট আজকে আমরা বেরোবো, এখানে একটা সি লাইন বিচ আছে, সেখানে যাব। তো ফার্স্ট অফ অল আমি উঠেছি প্রায় 6টার দিকে। তো নামাজ টামাজ পড়ে নিয়েছি, এর বাবাও নামাজ পড়ে চলে এসছে। দেন আমরা নোমানকে তোলাবো, দেন আমরা এখন বেরোবো। আর খাওয়াটাও প্যাক করে নিয়েছি, কালকে সমস্ত কিছু কেনাকাটি করে নিয়েছিলাম। আজকে আমরা সারাদিন কি করব, কোথায় যাব, ব্লগে সমস্ত কিছু শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটা আমাদের সাথে। সকালে আমার ঘরের ভিউটা আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন গাছগুলো দিয়ে এত সুন্দর লাগছে, রোদ আসছে, গাছে গ্রিনের খুব সুন্দর লাগছে। আমার গ্রিন খুব পছন্দ। আর আমি এখান থেকে ওয়াকরা স্যুট থেকে একটা ওই অ্যান্টিক ল্যাম্প নিয়েছি, খুব সুন্দর লাগছে ল্যাম্পটা। দেখুন ব্লু কালারে, খুবই মানিয়েছে ঘরের মধ্যে। হ্যালো নোমা, আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা এখন জাস্ট বাড়ির থেকে বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 2:26। আমরা সকাল ঢেলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম। বেরোবার কথা ছিল 7টায়, আর আমরা বেরোচ্ছি এখন 2:30। তার মানে কত ঘুমিয়েছি আমরা, তার মধ্যে খাওয়া দাওয়া করেছি। এখন বেরিয়েছে, এখন এখান থেকে আমাদের বাড়ির থেকে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। 100 কিলোমিটার রাস্তা, যেটা যেতে লাগবে হচ্ছে 1 আওয়ার। থাকলে হয়তো আর 3 ঘন্টা লাগতো। ইন্ডিয়াতে আমাদের কলকাতা থেকে আমাদের বাড়ি হচ্ছে 100 কিলোমিটার, কিন্তু সেখানে আমাদের 4 ঘন্টা লাগে, এটা বলতে পারি। তা এখনো রোদ, ভর দুপুর রোদ, বিশাল রোদ, এখন 2:30 বাজে, এখনো বিশাল রোদ। কিন্তু বাট আমরা যেহেতু বেরিয়ে পড়েছি, তাই আর ফেরত যাবো না, এবার যাবোই, সমুদ্রে যাবোই। সেখানে যে সমুদ্রে গিয়ে চান করার কথা ছিল, ওখানে গিয়ে শুধু সমুদ্রে বসবো, একটু ছাতা লাগিয়ে, ছাতা কিনেছি, চেয়ার কিনেছি, ছাতা লাগিয়ে চেয়ার বসবো, বসে খাওয়া দাবো, 2টো চিপস খাবো আর 2টো ঠান্ডা খাবো, দিয়ে চলে আসবো। সমুদ্র দেখবে না? সমুদ্র দেখবো, হ্যাঁ, সানসেট দেখবো। এই রাতেবেলা বেরিয়ে পড়বো, রাতেবেলা না, সন্ধ্যাবেলা থেকে বেরিয়ে পড়বো। এদিকে নোমান হয়ে গেছে রেডি। নোমানে ঠান্ডা লেগেছে বলে বিশেষ করে আমরা কোথাও যাচ্ছি না। নো রেডি, নোমানের যেটা ঈদের ড্রেস, নো ভিডিও বলছে। এই আলাদাই পচাতি হয়েছে নোমান, আলাদাই প্রাণী। আমি এই পর দুপুরে গরমের মধ্যে পরে নিয়েছি ব্ল্যাক কালার। আমার হাজবেন্ড বলেছে ব্ল্যাক কালার পরতে বেশ ভালো লাগে তোমাকে দেখতে, তাই জন্য ব্ল্যাক কালার পরে নিয়েছি। এই ড্রেসটা আমি কালকেই কিনেছি, নতুন। তাই বললাম নতুন ঈদের দিনকার নতুন জামা কাপড় পরতে হয়, তাই নতুন জামা পরেই যাচ্ছি। রোদই লাগুক, গরমই লাগুক, যাই লাগুক। ঠান্ডা লেগেছে। কোথায়? ও ফাস্ট, আমাদের পাপার গাড়ি ফাস্ট চলছে, মিডিয়াম চলছে, মিডিয়াম। ও ফাস্ট চলে যাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি শেষ, পিছনে হয়ে যাচ্ছে আমরা। যা 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 যা, কি হলো? স্নিজিং, না হাঁচু করো, হাঁচু করো, হাঁচু। এটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মল অফ কাতার। মানে মল অফ কাতারটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক ডিস্টেন্সে। তা আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে 100 কিলোমিটার রাস্তা। দ্যাটস তো পাবলিক বিচ, দুখান পাবলিক বিচ। গল্প করতে করতে, গান শুনতে শুনতে এবং নোমানের সাথে খেলা করতে করতে আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে চলে এসেছি। তো আর আমরা দুখান পাবলিক বিচের রাস্তায় ঢুকেই পড়েছি, আর কিছুটা ডিস্টেন্স গেলেই বিচ দেখতে পাবো। এখানে এসে দেখি ওয়েদারটা কিন্তু খুব একদম মানে বৃষ্টি আসবে বলে এরকম একটা ওয়েদার করেছে। আর 100 কিলোমিটার রাস্তা, কিন্তু এতটা রাস্তা একেবারে সোজা। আমার কিন্তু কোনো জার্নি আমাদের এক ফোঁটা মনে হয়নি, না যাওয়াতে না আসাতে।
আবার ভিজে যাবে। পাপা গোটু পাপা গোটু পাপা কেন আর কত আমরা এই তো হয়ে গেছে লেখা হয়ে গেলে তো বিচে আসা কিন্তু এটা নোমানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম নোমান এত বছর পর, মানে 4 বছরে নোমানই ফার্স্ট টাইম বিচে এসছে। আমরা ভেবেছিলাম হয়তো নোমান খুব ভয় পাবে বা জলে যেতে চাইবে না, বা কিন্তু নোমান তো এমন জলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, পাপাকে বাধ্য হয়ে অনেকটা জলে নিয়ে যেতে হয়। তা আমরা বসে বসে অনেকটা বিচ এনজয় করছিলাম, সবাই এনজয় করছে, দেখুন সবাই এনজয় করছে, মস্তি করছে। আর এটা ছিল পাবলিক বিচ, কিন্তু একটা কথা বলে রাখি, ফ্যামিলি খুব কম ছিল। ফ্যামিলি জায়গা যেহেতু সবারই ছুটি ছিল ঈদের দিনকার, তাই প্রচুর মানে যারা লেবার শ্রেণী তারা, মানে যারা স্বল্প পরিমাণের স্যালারি চাকরি করেন, তারা প্রচুর পরিমাণে ছেলেগুলো এসেছিলো, বাইরের প্রবাসী প্রচুর প্রবাসী ছিল, ছেলেপেলে খুব মজা করছিল, এনজয় করছিল। আর নোমানও ভীষণ মজা এনজয় করেছে। দেখুন অনেকটা পানিতে পাপা ওকে নিয়ে যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় 4:30-5টে নাগাদ। তো এটা কিন্তু দুখান বেজের চারিদিকের এলাকাগুলো পার্শ্ববর্তী এলাকা। তো এখানেও কিন্তু এই কাতার পেট্রোলিয়ামের বিভিন্ন রকমের কাজকর্ম হয়, সেখানে অফিস আছে বা এখান থেকে সে তেল তোলা হয়। অনেক জায়গায় ওদের তেলের কূপ যেগুলো আছে শেষের জায়গায় এইসব টাইপের পুরো। এখানে কিন্তু সোসাইটিও আছে, মানে যারা এখানে কাজ করে তারা এখানেই থাকে ফ্যামিলি নিয়ে। অনেক ছোটো ছোটো পার্কও দেখতে পেলাম, অনেক সোসাইটিও দেখতে পেলাম। কিন্তু কি বলুন তো, এটা কাতার থেকে মানে মেন সিটি থেকে অনেকটাই দূরে, মানে যারা এখানে হয়তো কাজ করে তারা এখানে থাকে। বাট এখানে ভিতরে সমস্ত সুযোগ সুবিধা আছে, এখানে মার্কেটও ছিল, দোকানও ছিল, মসজিদও ছিল, স্কুলও ছিল, সমস্ত সুযোগ সুবিধাই ছিল। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে দোহা সিটিতে, এন্টার করে ফেলেছি। 100 কিলোমিটার যেতে, আবার 100 কিলোমিটার আসতে। কিন্তু আমি একটা কথা বলি, আমার এক ফোটাও জার্নি মনে হয়নি না আমার। নোমান তো বেচারা টায়ার্ড হয়ে পড়েছিল, বেচারা একটু জল খেয়ে নিয়েছিল বলে একটু বমি করে ফেলেছিল, তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল। আর আমরা দুটো চা নিয়েছিলাম। তা আর এরপরে আমরা চলে পড়েছিলাম হচ্ছে বিকানেরওয়ালা খুলেছে এখানে, তো কত হলো ট্রাই করতে গিয়েছিলাম। কত হলো বিল? 100 রিয়াল বিল হলো। 100 রিয়াল কেন? কত নিয়েছো? কি কি নিয়েছো রে ভাই? ওদের দিতে হবে না এখন। ভাই কি মিষ্টি আছে, আল্লাহ আমার জীবন পুরো আজকেরই আর হলো। ও এখানে আসবে খেতে? আবার কি একা আসবে, একা
রসগোল্লা, রসমালাই, কাঁচা সন্দেশ, চমচম, পুরো ইন্ডিয়ান। এই দেখো এই মিল্ক কেক, ওই দেখো লাড্ডু। আরে হ্যাঁ বাস খাবা। আরে এটা সেই ইয়ের মতো, কি বলে এটা? হলদিরাম। এক্স্যাক্টলি, বিকানের বলা তো ইন্ডিয়ার ব্র্যান্ড না। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।